ও ও ও বাবা, ওরে ওরে বাবা রে, ও ও ও বাবা, ওরে ওরে বাবা রে, ও বাবা, ওরে ওরে বাবা রে, ও ও ও বাবা, ওরে ওরে বাবা রে। আর আমার সামনে আসবি কোনোদিন হতচ্ছাড়া খরগোশ? আমার কত শক্তি তুই জানিস না। একটা পুচকে খরগোশ, যা পালা এখান থেকে। ও ও ও বাবা, ওরে ওরে বাবা রে, ও ও ও বাবা, ওরে ওরে বাবা রে। কেউ তো আমাকে সাহায্য করো। হ্যাঁ, আমি ভাল্লুকের প্রতিশোধ নিতে চাই। আমি কোনো দোষ করলাম না, অথচ আমাকে মার খেতে হলো। হ্যাঁ, আমাকে সাহায্য করো। কেউ কে আছো? কেউ তো কিছু বলো। কেউ কি আমায় সাহায্য করবে? আমি তোমায় সাহায্য করব। তুমি কিভাবে সাহায্য করবে? তোমার তো কোনো শক্তিই নেই। দেখোই না কি করি। আমি চলি এখন। এদিকে খরগোশকে শাস্তি দেবার পর ভাল্লুক খাবারের খোঁজে চারিদিকে ঘুরতে থাকে। অবশেষে ক্লান্ত হয়ে একটা গাছে হেলান দিয়ে সে বসে পড়ল। চোখ বুজতে যাবে অমনি কানের চারপাশে বেজে উঠল মশার গুনগুন শব্দ। ঘুমের সময় মশা এসে বিরক্ত করছে। এবার মশাটা নাকে বসুক, তারপর দেখাচ্ছি মজা। কই, মশা মনে হচ্ছে পালিয়েছে। বেশ সমস্যা তো। এ তো আমাকে ঘুমোতেই দেবে না দেখছি। ঘুমের সময় যত উটকো ঝামেলা, এখানে আর থাকা যাবে না। না না না, অন্য কোথাও যাই। এই বলে ভালুক বনের অন্য একটা জায়গায় এসে দাঁড়ালো। এখানে পশু পাখির কোনো চিহ্ন মাত্র নেই। এই জায়গাটা খুব নিরিবিলি। সব পশুরা মনে হয় ঘুমোচ্ছে। যাক, এখানে শান্তিতে বসে একটু ঘুমিয়ে নেওয়া যাবে। বেয়াদব মশাটা একেবারে নাজেহাল করে ঝাড়লো দেখছি। একটু আগে ঘুমিয়ে নি, তারপর মশাটাকে ধরবো। এরপর থেকে আবার সেই মশা এসে হাজির হলো আর ভালুকের মাথার চারপাশে গুনগুন করে ঘুরতে লাগলো। যাক, মশাটা মনে হয় চলে গেছে। ভাল্লুক চোখ বুজতে যাবে অমনি হঠাৎ আবার মশা এসে অনবরত কামড় দিতে লাগলো।
ওরে বাবা রে, বাঁচাও! ও, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমার খুব ঘুম পেয়েছে, না হলে আমি মরেই যাব। হে মশা, আমার কি অপরাধ যে তুমি আমায় বিরক্ত করছো? দয়া করে বন্ধ করো এসব। কি মজা, কি মজা! আপ্যায়ন করব। অনেক ধন্যবাদ মশা, আমাকে সাহায্য করার জন্য। ভাল্লুকের দেখো কি অবস্থা! ঠিক হয়েছে, বেশ হয়েছে। গায়ের জোর থাকলে বলবান হওয়া যায় না, তার জন্য বুদ্ধির দরকার হয়।